প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছো ভীষণ ভালো আছো। আজকে আমি আমার মনের ভীষণ কাছের একটা রান্না তোমাদের সাথে শেয়ার করব, কারণ এই রান্নাটা করেই কিন্তু আমি সবার প্রিয় সুদীপাদির সাথে দেখা করতে পেরেছি এবং জি বাংলা থেকে প্রচুর গিফট আনতে পেরেছি। ভীষণ স্পেশাল রান্না, এপার বাংলা ওপার বাংলা একেবারে মিলেমিশে এক হয়ে যাবে। এই রান্নাটা নিয়ে অনেক গল্প আছে, সেগুলো সবটাই শেয়ার করব। তবে শুরুতেই কিন্তু একটা প্যানে আমি দারচিনি, এলাচ আর বড় এলাচ আর খুব অল্প পরিমাণে জায়ফল আর জয়িত্রী সামান্য গরম করে আমি এগুলোকে গুঁড়ো করে নেব ঠান্ডা করে। এরপরে আমি হাফ কাপ তেলে, সর্ষের তেলে পেঁয়াজ ভাজা করে নিচ্ছি। আমি এখানে 4টে পেঁয়াজ দিয়েছি, যেহেতু আমি একটু বেরেস্তা করে রেখে দেব খুব অল্প পরিমাণে। ওদিকে পেঁয়াজটা ভাজা হতে থাকবে, এদিকে মাটনটাকে আমি আগে থেকে প্রিপেয়ার করে নেব। তার জন্য প্রেশার কুকারে আমি মাটনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দেব। বোনলেস নিলেই ভালো হয়, একটা সামান্য বোন যেহেতু নিজেদের পছন্দ তাই জন্য দিয়েছি। এবারে অ্যাড করে দেব নুন আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে সিটি দেব। ফুল বয়েল কিন্তু করব না, এটা হাফ বয়েল হবে। মানে ধরে নিচ্ছি কারুর বাড়িতে হয়তো 4টে সিটি লাগে মাংস সেদ্ধ হতে, তো আমি 2টো সিটি দেব। তো পেঁয়াজটা অন্যদিকে ভাজা হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ তুলে রেখেছি। এরপর আমি 1 টেবিল চামচ রসুন বাটা দিলাম আর দিয়ে দিলাম 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে যেটা বলছিলাম যে এই রান্নাটা কিন্তু এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে, কারণ আমি জানি আমার চ্যানেলে প্রচুর বাংলাদেশের বন্ধু আছে যারা দেখছে, তাদের এই রান্নাটা ভীষণ স্পেশাল একটা রান্না। তো আমি কথা বলতে বলতে কিছু মশলা অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো আমি 1.5 টেবিল চামচ ব্যবহার করেছি। এবারে দিয়ে দিলাম আমি সেই সেদ্ধ করে রাখা মাটনটা দিয়ে কিন্তু এবারে ধীরে ধীরে কষতে হবে। যত বেশি কষবো ততই কিন্তু মশলার মধ্যে মাংসের মধ্যে মশলাটা খুব সুন্দর করে মিশবে। তো রান্নাটা যদিও এপার বাংলা ওপার বাংলা মিলেমিশে একাকার হয়ে গেছে, তবে রান্না কিন্তু ডিপেন্ড করে প্রত্যেক জায়গা এবং প্রত্যেক রাঁধুনির হাতে, কারণ তাদের পছন্দের মশলা এবং সেই অনুযায়ী কিন্তু রান্নাটা এগিয়ে চলে। যেমন বাংলাদেশে এই রান্নাতে চিনি গুঁড়া চাল খুব সম্ভব ব্যবহার হয়, তো আমি কিন্তু এখানে করছি গোবিন্দভোগ চাল দিয়ে। আর কথা বলতে বলতে আমি কিন্তু টক দই, হাফ কাপ টক দই আমি এখানে অ্যাড করে দিয়েছি। আবারও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর কষানোর জন্য যদি প্রয়োজন মনে হয় একটু একটু করে মাটন স্টক এতে ব্যবহার করতে হবে। এবারে কিন্তু খুব সুন্দর করে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেব। যতক্ষণ না মাংস থেকে তেল গড়িয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাকে ওয়েট করতে হবে। এখানে নিয়ে নিচ্ছি আমি গোবিন্দভোগ চাল, যেটা আমাদের এখানে ভীষণ সুন্দর অ্যারোমাযুক্ত চাল। সেই চাল আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ আর তার সাথে 1/4 কাপ। এই কাপের মাপে দিচ্ছি এবং এই কাপের মাপেই কিন্তু তার ডবল জল আমি ব্যবহার করব। এই রান্নাটার ক্ষেত্রে এই কয়েকটা টিপস ফলো করলে কিন্তু একদম পারফেক্ট হবে এই রান্নাটা। তো মটনটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কষিয়ে তেল গড়াতে শুরু করেছে। এবার এই তেলটাকে কিন্তু আমাদেরকে সেপারেট করে রাখতে হবে। মাংসটাকে তুলে নিয়েছি, আর যে তেল, তোমরা চাইলে আরও একটু বেশি তেল ব্যবহার করতে পারো যাতে পরে তেলটা আরও বেরোয়। তো আমি এখানে অন্য একটা কড়াইতে সাদা তেল নিয়েছি 4 চামচ, তার মধ্যে যে মাংসের কষানো তেল সেটা অ্যাড করে দিয়েছি আর ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে অ্যাড করে দিলাম। এবার কিন্তু চালটা খুব ঝুরঝুরে করে ভাজা করে নেব। আমরা সবাই জানি পোলাও করতে গেলে এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট, যে চালটাকে খুব সুন্দর করে ভাজা করে নিতে হবে। আস্তে আস্তে চালটা ভাজা করে নিয়ে এরপর আমি এর মধ্যে জল অ্যাড করব। ডবল জল আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হাফ দুধ হাফ জল অ্যাড করতে পারো। আমি এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। খুব সুন্দর করে এবার সবটা মিশিয়ে নেব। এরপর কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে। এরপর এক এক করে এর মধ্যে আমি অ্যাড করে দেবো একটু কাঁচা লঙ্কা, একটু কিশমিশ। আজকে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর প্রচুর কমেন্ট চাই যে এটা কার কার কতটা বেশি পছন্দের। এবারে কিছু কিশমিশ অ্যাড করে দিলাম, এটা যার যার নিজস্ব পছন্দ অনুযায়ী। এবারে নুন অ্যাড করে দিলাম। এতক্ষণ কিন্তু মাংসতে নুন অ্যাড করেছি, এবারে চালের জন্য নুনটাকে অ্যাড করা হলো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর শেয়ার করো রেসিপিটা। এবার ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না চালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। যতক্ষণ 80% সেদ্ধ হয়ে যাবে চালটা ততক্ষণ পর্যন্ত রান্না করব। তারপর কিন্তু এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো, যেমন আগে থেকে করে রাখা মাটনটা এর মধ্যে আমি মিশিয়ে দেব, কারণ এবারে সুন্দর করে চালের সাথে
মাংসটা একসঙ্গে ভাপিয়ে নেওয়ার পালা। এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে আরও বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, আর দিয়ে দিচ্ছি একটু বেরেস্তা, এটাও অপশনাল, চাইলে দিতে পারো। আমার একটু ভালো লাগে বলে আমি দিয়েছি, আর দেখতেও সুন্দর লাগবে। উপর থেকেও আমি শেষে একটু ছড়িয়ে দেব। সবটা মিশিয়ে আরও 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তবে এবারে কিন্তু একটা তাওয়ার পরে, ভারী তাওয়ার পরে এটাকে আমি ভাপে দেব, কারণ রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট। তাই এটাকে যাতে তলা থেকে ধরে না যায় তার জন্য একটা তাওয়ার পরে একে বসিয়ে দেব। তারপরে কিন্তু আর খুব বেশি কিছু কাজ নেই। এবারে কিন্তু খাওয়ার পালা। গরম গরম বাড়িতে এটা বানাও, সার্ভ করো। বাড়িতে রিলেটিভ আসলে একঘেয়ে পোলাও আর ফ্রাইড রাইস, বিরিয়ানির থেকে সম্পূর্ণ আলাদা একটা রেসিপি, ভীষণ ভালো লাগবে আশা করছি যারা অন্যরকম খেতে ভালোবাসো। আর আজকে রেসিপিটা ভীষণ মনের কাছের আমার, তাই অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো।